আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। দীর্ঘদিন পরে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ আল আমিন শেখ, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, সিএসএস গল্লামারি, খুলনা। তো আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা শিখব যে চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10। চ্যাপ্টার 9-এর যে একটি কোশ্চেন বাকি ছিল, কোশ্চেনটা আমরা আজকে দেখব এবং সঙ্গে সঙ্গে আমরা ক্লাস চ্যাপ্টার 10-এর যে কোশ্চেনগুলো আমাদের মেজর ইম্পর্ট্যান্ট, সেই কোশ্চেনগুলো আজকে আমরা দেখব। তো আজকে চলো দেখা যাক আজকের ক্লাসে আমাদের কি কি থাকছে। আজকের ক্লাসে আমাদের প্রথমেই যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে মার্জ শর্ট এর অ্যালগরিদম টেকনিক। চ্যাপ্টার 10 থেকে আছে কয়েকটি পদ্ধতিতে স্ট্রাকচার মেমোরিতে স্ট্রিং সংরক্ষণ করা যায়। স্ট্রিংকে মেমোরিতে সংরক্ষণের উপায় কয়টি ও কি কি? ফিক্সড লেন্থ স্টোরেজ সিস্টেম এর সুবিধা কি? স্ট্রিং কি? এমটি স্ট্রিং কাকে বলে? ক্যারেক্টার ভেরিয়েবল কত প্রকার ও কি কি? লিংক স্টোরেজ পদ্ধতি সুবিধা ও অসুবিধা। আজকে আমরা এই কোশ্চেনগুলো দেখব। তো আমরা চলে যাই 1 নম্বর কোশ্চেনে, যে মার্জ শর্ট। মার্জটা কি? মার্জ শব্দের অর্থ হচ্ছে যে একত্রিত করা। অর্থাৎ দুই বা ততোধিক ডাটা আমাদের এক জায়গায় করা। অর্থাৎ দুই বা ততোধিক যে ডেটাগুলো আমাদের থাকবে সেই ডেটাগুলোকে একত্রিত করে আমাদেরকে শর্টেড করতে হবে। তো আমাদের দুই বা ততোধিক ডাটা আমাদের শর্টেড করে আমাদের সেই ডেটাগুলোকে আমাদের সংক্ষিপ্তকরণ করতে হবে। অর্থাৎ আমাদের এখানে যদি আমরা বলে থাকি যে এ ইকুয়াল টু যদি 20 এবং 24 দেওয়া থাকে এবং দুই বা ততোধিক ডাটা 34, এখন এই তিনটা ডাটাকে আমাদের একত্রিত করতে হবে এবং একত্রিত করার পরে ওই অ্যারে তিনটাকে আমাদের শর্টেড করে একত্রিত করতে হবে। অর্থাৎ এখানে আমাদের অ্যারে থাকতে পারে, যেমন আমাদের অ্যারে থেকে যে ডেটাগুলো থাকবে, সাপোজ আমরা যদি ধরেই তাহলে এখানে আসবে যে আমরা যদি এখানে কিছু সংখ্যক ডাটা নিয়ে থাকি, যে 20, 24, 54, 50, 60, 61, 63, 75, 80, 16, 25। এখন আমাদের এই যে ডেটাগুলো রয়েছে, এই ডেটাগুলোকে আমরা কি করতে পারি? এই ডেটাগুলোকে আমরা মার্জ করব এবং মার্জ করার পাশাপাশি আমরা এই ডেটাগুলোকে শর্টেড করে মার্জ করব। তো আমাদের এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে কিছু সংখ্যক ডেটা রয়েছে, এই ডেটাগুলো আনশর্টেড অবস্থায় রয়েছে। তো আমাদের এই ডেটাগুলোকে আমাদের শর্টেড করে মার্জ করতে হবে। তো আমাদের এখানে দেখা যায় যে এখানে আমাদের যে ডেটাগুলো রয়েছে সকলকে আগে আমাদের কি করতে হবে, যে আলাদা আলাদা ভাবে দুই বা ততোধিক ডাটা একত্রিত করতে হবে। তারপরে আমাদের সেটাকে আমাদের শর্টেড করতে হবে। তো আমরা প্রথমে যদি দেখতে চাই, তো তাহলে আমাদের প্রথম যে ডেটাগুলো রয়েছে, এই ডেটাগুলো একটি অ্যারেতে রয়েছে। তো আমাদের এইখানে যে ডেটাগুলো রয়েছে যে 20 এবং 24। তো সর্বপ্রথম আমরা আগে শিখেছি যে বাবল শর্ট অ্যালগরিদম, কুইক শর্ট অ্যালগরিদম। এই অ্যালগরিদমগুলো থেকেই আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকটা পাস অন, পাস টু, মানে স্টেপ অন, স্টেপ টু, বা এখানে আমরা পাস অন বা পাস টু দিয়ে করতে পারি। তো আমাদের পাস অনে যদি আমরা দেখি যে প্রত্যেকটা ডেটাকে আমাদের আলাদা আলাদা ভাগ করতে হবে। তো এখানে 20 এবং 24, তো এই দুইটার মধ্যে আমাদের প্রথম দেখতে হবে যে
কোন ডেটাটি আমাদের ছোট এবং কোন ডেটাটি বড়। যে ছোট এবং বড় এই দুইটা কম্পেয়ার করে আমরা যদি ছোট থেকে বড় আকারে সাজাতে চাই তাহলে আগে ছোটটি পরে বড়টি, এবং যদি আমাদের বড় থেকে ছোটতে সাজাতে হয় তাহলে আগে বড়টি পরে ছোটটি। তো এখানে আমাদের দেখতে হবে যে আমাদের 20 এবং 24 দুইটি ডেটা রয়েছে। এই ডেটা দুইটির মধ্যে আমাদের সবথেকে ছোট ডিজিট হচ্ছে 20, তাহলে এখানে 20 24 এই দুইটাকে আমরা মার্জ করলাম। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে দেখতে হবে পরের দুইটা ডেটা, যেমন এটা হচ্ছে আমাদের 54 এবং 50, এই দুইটার মধ্যে আমাদের এবার শর্ট করতে হবে। তাহলে এখানে আমরা দেখছি যে 54 থেকে 50 ছোট, তাহলে আমাদের আগে আসবে 50, পরে যাবে 54, তারপরে আসবে 60 61, তারপরে আমাদের এখানে আসবে যে এখানে আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে 60 এবং বড় সংখ্যাটি হচ্ছে 61, তাহলে আমাদের এখানে 60 এবং 61 দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। তারপরে আছে যে 63 75, তো আমাদের এখানে 63 এবং 75 এর মধ্যে ছোট হচ্ছে 63, তো আমাদের এই 63 থেকে 63, তারপরে 75, তারপরে আছে 80 এবং 60, তো আমাদের এখানে আমরা সহজে দেখতে পাচ্ছি যে এই দুইটা ডিজিট হচ্ছে আমাদের থেকে ছোট হচ্ছে 60, তাহলে আমাদের আগে আসবে 60, পরে যাবে 80। এখন আমাদের পাস 1 এর শর্টেড করা শেষ। এখন আমাদের পাস 2 তে শর্টেড করতে হবে, অর্থাৎ এখানে আমরা দুইটি করে ডাটা নিয়ে শর্টেড করেছি। এখন আমার দুইটি ডাটা যেহেতু শর্টেড হয়ে গিয়েছে সেহেতু আমরা এখন 4টি ডাটা শর্টেড করব। তো আমাদের এখন পাস 2 তে আমাদের এই দুইটা শর্টেড আছে এবং এই দুইটাও আমাদের শর্টেড আছে, তাহলে আমাদের এখন এই 4টা দিয়ে আমাদের এখন কি করতে হবে, শর্ট করতে হবে। তো আমাদের এখানে অলরেডি আমাদের 20 এবং 24 শর্টেড এবং 50 এবং 54 দুইটা শর্টেড। তো আমাদের এখানে আছে যে 20 24, তারপরে আছে 50 54, আমরা এখন এই 4টি ডাটা আমরা কি করেছি, শর্টেড করেছি। তারপরে পরের এই ডেটা দুটি আমাদের শর্টেড করতে হবে। তো এখানে আমরা আরো দুইটি ডাটা নিতে পারি, যেমন 42 এবং 40, তাহলে আমরা এখানে 40 42, তো আমরা এখন এই দুইটা ডাটা আমাদের কি করব, এই 4টি ডাটা আমরা এখন শর্ট করব। তাহলে আমরা এখন এখানে আছে যে 60 61 63 75, তো আমাদের এখানে আছে যে 60 61 63 75, তারপরে আছে যে আমাদের এই দুইটা ডেটা, আমাদের এখানে দুইটা ডাটা আছে, তাহলে এখানে 60, তারপরে এখানে আমাদের 80 থেকে ছোট আছে 40 42 80। এখন আমরা 4টি করে ডেটা নিয়ে আমরা শর্টেড করেছি। এখন এবার আমাদের যে 8টি ডাটা আছে এই 8টি ডাটা আমাদের কি করতে হবে, শর্টেড করতে হবে। তাহলে পাস 3 20 24 50 54, তাহলে এখানে আছে আমাদের 60 61 63 75, তারপরে আমাদের 60 40 42 80। এখন আমাদের এখানে দেখতে হবে যে এই ডেটার সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। তো আমরা এখন পাস 4 এ যে এখানে আছে যে আমাদের 60 হচ্ছে সবার ছোট, তাহলে আগে আসবে 60, তারপরে আসবে 20, তারপরে 42, তারপরে 50 থেকে ছোট আছে 40, তারপরে আছে 42, তারপরে আছে 54, তারপরে আছে 60 61 63 80 75, তারপর আছে 80। অর্থাৎ এখন আমাদের পুরো যে আনশর্টেড অ্যারেগুলা ডেটাগুলা আমরা এখন শর্টেড অবস্থায়
মার্জ করেছি, অর্থাৎ আমরা এখন এটা সহজেই বুঝতে পারছি যে আমরা আমাদের এটা ছোট থেকে বড় সাজিয়েছি। অর্থাৎ প্রথমে আছে 16, 20, 24, 40, 42, 50, 54, 60, 61, 63, 65, 80। অর্থাৎ আমাদের প্রথম যে ডেটাগুলো ছিল এই ডেটাগুলোকে আমরা সহজে আনসর্টেড অবস্থায় ছিল এবং আমরা এই ডেটাগুলোকে আমরা এখন শর্টেড করে মার্জ করেছি। অর্থাৎ প্রথমে আমরা যেটা করেছি যে দুইটি করে ডেটা আমরা শর্টেড করে নিয়েছি, তারপরে দুইটি করে ডাটা যখন আমরা শর্টেড করেছি তখন তারপরে চারটি করে ডেটা আমাদের শর্টেড করেছি। চারটি করে ডাটা যখন শর্টেড করেছি তারপরে আমরা 8টি ডাটা কমপ্লিট করেছি, শর্টেড করেছি। এখন সর্বশেষে আমরা যে পুরো যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলোকে আমরা শর্টেড করে মার্জ করেছি। অর্থাৎ আমরা শর্টেড করে মার্জ করেছি। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে মার্জ শব্দের অর্থ হচ্ছে একত্রিতকরণ। অর্থাৎ আমরা এই যে প্রথম যে ডেটাগুলো ছিল ওই ডেটাগুলো আমরা মার্জ করে শর্টেড করে মার্জ করেছি। অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারছি যে আমরা কিভাবে মার্জ করতে হয়। অর্থাৎ মার্জ অ্যালগরিদম যে টেকনিকটা, যে এখানে আমাদের প্রথম দুই বা ততোধিক ডেটা আমাদের শর্টেড করে একত্রিত করতে হবে। তো আমরা সহজেই বুঝতে পারলাম যে আমাদের কিভাবে মার্জ করতে হয়। যে আমাদের পরীক্ষায় যদি আসে যে মার্জ অ্যালগরিদম টেকনিক লেখো বা মার্জ অ্যালগরিদম টেকনিক ডেটাগুলোকে অ্যাসেন্ডিং আকারে বা ডিসেন্ডিং আকারে সাজিয়ে লেখো, আমরা সহজেই পারবো যে মার্জ কিভাবে আমাদের এই মার্জ পদ্ধতিতে আমাদের অ্যালগরিদম করতে হয়। তো আমরা এখন চলে যাই চ্যাপ্টার 10। অর্থাৎ চ্যাপ্টার 9 এ আমাদের যে কোশ্চেনটা বাকি ছিল যে মার্জ শর্ট অ্যালগরিদম, সেটা আমরা আজকে শিখেছি এবং এটা আমরা অতি সহজেই করতে পারব। এখন আমাদের চ্যাপ্টার 10 এ যে চ্যাপ্টার 10 এ আছে কয়টি পদ্ধতিতে স্ট্রাকচার মেমরিতে স্ট্রিং সংরক্ষণ করা যায়। তো আমাদের এখানে কয়টি পদ্ধতিতে স্ট্রাকচার মেমরিতে স্ট্রিং সংরক্ষণ করা যায়। অর্থাৎ স্ট্রিংটা কি আগে আমাদের সেটা জানতে হবে যে স্ট্রিংটা কি। স্ট্রিংটা হচ্ছে দুই বা ততোধিক ডাটা। অর্থাৎ আমরা দুই বা ততোধিক যে ডেটা আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখি, সেই ডাবল কোটেশনের মধ্যে লেখা ডেটাকে আমরা স্ট্রিং বলছি। অর্থাৎ আমরা যখন লিখছি যে কম্পিউটার, যখন এটা আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখছি তখন সেটা আমাদের একটা স্ট্রিং হয়ে যাচ্ছে। আবার যখন আমরা লিখছি যে পড়ি, যখন আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের একটা স্ট্রিং। অর্থাৎ স্ট্রিং দুই বা ততোধিক ডাটা যখন কোনো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা হয় তখন ওই ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখিত ডেটাকে আমরা বলছি স্ট্রিং। তো কয়টি পদ্ধতিতে স্ট্রাকচার মেমরিতে স্ট্রিং সংরক্ষণ করা যায়? অর্থাৎ 3টি পদ্ধতিতে স্ট্রাকচার মেমরিতে স্ট্রিং করা যায়। নাম্বার 1, স্থির দৈর্ঘ্য স্ট্রিং দৈর্ঘ্য স্ট্রিং
স্ট্রিং, নাম্বার 3 লিঙ্ক দৈর্ঘ্য স্ট্রিং। অর্থাৎ তিনটি পদ্ধতিতে স্ট্রাকচার মেমোরিতে স্ট্রিং সংরক্ষণ করা যায়। একটা হচ্ছে স্থির দৈর্ঘ্য স্ট্রিং, নাম্বার 2 হচ্ছে পরিবর্তনশীল দৈর্ঘ্য স্ট্রিং, নাম্বার 3 হচ্ছে লিঙ্কড দৈর্ঘ্য স্ট্রিং। এখন স্ট্রিং কে মেমোরিতে সংরক্ষণের উপায় কয়টি? স্ট্রিং এ মেমোরিতে সংরক্ষণের উপায় কয়টি ও কি কি? স্ট্রিং মেমোরিতে সংরক্ষণের স্ট্রিং মেমোরিতে সংরক্ষণের উপায় তিনটি। এক, রেকর্ড স্পিড দৈর্ঘ্য আকারে নির্দিষ্ট পরিবর্তনশীল আকারে লিঙ্কড দৈর্ঘ্য। অর্থাৎ স্ট্রিং কে মেমোরিতে সংরক্ষণের উপায় কয়টি ও কি কি? স্ট্রিং মেমোরিতে সংরক্ষণের উপায় তিনটি। একটি হচ্ছে রেকর্ড স্থির দৈর্ঘ্য আকারে, নির্দিষ্ট পরিবর্তনশীল দৈর্ঘ্য আকারে এবং লিঙ্কড দৈর্ঘ্য আকারে। অর্থাৎ আমরা আগে দেখেছি যে কয়টি পদ্ধতি স্ট্রাকচার মেমোরিতে স্ট্রিং সংরক্ষণ করা যায়, তিনটি, এবং স্ট্রিং মেমোরিতে সংরক্ষণের উপায়ও তিনটি। তো একটি হচ্ছে রেকর্ড স্থির, নির্দিষ্ট পরিবর্তনশীল, লিঙ্কড দৈর্ঘ্য আকার। তাহলে দেখো ফিক্সড লেন্থ স্টোরেজ সিস্টেমের সুবিধা কি? ফিক্সড লেন্থ স্টোরেজ সিস্টেমের সুবিধা। নির্দিষ্ট রেকর্ড থেকে সহজেই অ্যাক্সেস করা যায় নির্দিষ্ট রেকর্ড থেকে ডেটা আপডেট বা অর্থাৎ ফিক্সড লেন্থ স্টোরেজ সিস্টেমের সুবিধা। ফিক্সড
লেন্থ স্টোরেজ সিস্টেমের সুবিধা হলো নির্দিষ্ট রেকর্ড থেকে সহজে ডাটা অ্যাক্সেস করা যায় এবং নির্দিষ্ট রেকর্ড থেকে ডাটা হালনাগাদ বা আপডেট করা যায়। অর্থাৎ আমাদের যে ফিক্সড লেন্থ যে স্টোরেজ সিস্টেম, অর্থাৎ আমাদের যে ফিক্সড যে লেন্থ স্টোরেজটা থাকবে, সেখানে আমাদের যে পরিমাণ ডেটা থাকবে তা সহজেই আমাদের ওই ডেটা থেকে সেই ডেটা থেকে অ্যাক্সেস করা যায় এবং নির্দিষ্ট পরিমাণ ডেটা থেকে সেটা আপডেট করা যায়, অর্থাৎ পরিমার্জন করা যায়। সেটা হচ্ছে ফিক্সড লেন্থ স্টোরেজ সিস্টেমের ক্ষেত্রে। তো এখন আমরা দেখব স্ট্রিং আমরা আগে দেখেছি যে দুই বা ততোধিক ডাটা যদি সিঙ্গেল কোট বা ডাবল কোটেশনের মধ্যে থাকে, তাহলে ওই সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে যেটা লেখা হয় সেটাকে আমরা বলছি স্ট্রিং। এমটি স্ট্রিং কাকে বলে? অর্থাৎ ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন মধ্যে যদি ফাঁকা থাকে, অর্থাৎ যদি ফাঁকা থাকে কোনো ক্যারেক্টার বা কোনো ডেটা যদি না থাকে, তখন আমরা সেটাকে আমরা বলছি এমটি স্ট্রিং। ক্যারেক্টার ভেরিয়েবল কত প্রকার ও কি কি? ক্যারেক্টার ভেরিয়েবল কত প্রকার ও কি কি? ক্যারেক্টার ভেরিয়েবল তিন প্রকার। ভেরিয়েবল ডাইনামিক ভেরিয়েবল। অর্থাৎ ক্যারেক্টার ভেরিয়েবল তিন প্রকার। একটি হচ্ছে স্ট্যাটিক ক্যারেক্টার ভেরিয়েবল, নাম্বার 2 হচ্ছে সেমি স্ট্যাটিক ক্যারেক্টার ভেরিয়েবল, নাম্বার 3 হচ্ছে ডাইনামিক ক্যারেক্টার ভেরিয়েবল। অর্থাৎ স্ট্যাটিক ক্যারেক্টার আমরা সহজে দেখলাম যে ক্যারেক্টার ভেরিয়েবল কত প্রকার ও কি কি। ক্যারেক্টার ভেরিয়েবল তিন প্রকার। এক হচ্ছে স্ট্যাটিক ক্যারেক্টার, দুই হচ্ছে সেমি স্ট্যাটিক ক্যারেক্টার, আর তিন হচ্ছে ডাইনামিক ক্যারেক্টার ভেরিয়েবল। লিঙ্ক স্টোরেজ পদ্ধতির সুবিধা ও অসুবিধা। লিঙ্ক স্টোরেজ পদ্ধতি ফলে স্ট্রিং এ যে কোনো ডাটা
রূপান্তরিত করা যায় বা সংযোজন বিয়োজন ক্যাটেনেশন বা পুনর্বিন্যাস করা যায়। অসুবিধাটা হলো লিঙ্ক স্টোরেজে অতিরিক্ত জায়গার প্রয়োজন হয়। অর্থাৎ লিঙ্ক স্টোরেজ পদ্ধতিতে সুবিধা হলো লিঙ্ক স্টোরেজ পদ্ধতির ফলে স্ট্রিং এর যে কোনো ডাটা সাব স্ট্রিং এ রূপান্তরিত করা যায় এবং বা সংযোজন বিয়োজন কনক্যাটেনেশন বা পুনর্বিন্যাস করা যায়। কিন্তু এখানে আরেকটি অসুবিধা রয়েছে, সেটি হলো লিঙ্ক স্টোরেজ এর ক্ষেত্রে ডেটার অতিরিক্ত জায়গার বা স্পেসের প্রয়োজন হয়। তো আমরা এখন দেখব যে তো আমাদের চ্যাপ্টার 10 এ আমাদের এই কোশ্চেনগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো চ্যাপ্টার 10 ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম বইয়ের সর্বশেষ অধ্যায় এবং আমাদের এই অধ্যায় থেকে খুব বেশি বা কোশ্চেন আমাদের গুরুত্বপূর্ণ না, যে কোশ্চেনগুলো ছিল আমি দেখিয়েছি। এখন আমি আবার রিভিউ ক্লাস চলে যাব, যে চ্যাপ্টার 1 টপিকস ডাটা স্ট্রাকচার, অর্থাৎ ডাটা শব্দের অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত, অর্থাৎ কোনো কিছুর মানকে আমরা ডাটা বলে থাকি। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি বলি যে রহিমের বয়স 9 বছর, অর্থাৎ এখানে আমরা যদি বলি যে রহিমের বয়স 9 বছর, অর্থাৎ এখানে রহিম একটা ডেটা, 9 একটা ডেটা, অর্থাৎ ডেটাকে প্রসেস করলে যে আউটপুট আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। অর্থাৎ ডেটাকে প্রসেস করার ফলে আমরা যে আউটপুটটা পেয়ে থাকি সেটাই হচ্ছে আমাদের ইনফরমেশন। অর্থাৎ ডেটা এবং ইনফরমেশন আমরা দেখেছি যে এখন ডেটার প্রকারভেদ।
যেটা প্রধানত দুই প্রকার। আলফাবেটিক নিউমেরিক। অর্থাৎ যেটা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আলফাবেটিক আর একটা হচ্ছে নিউমেরিক। অর্থাৎ আলফাবেটিক ডেটা আবার তিন প্রকার। ক্যারেক্টার, স্ট্রিং হচ্ছে নিউমেরিক ডেটা। তিন প্রকার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। অর্থাৎ ডাটা প্রকারভেদ, ডাটা প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে আলফাবেটিক ডাটা টাইপস আর একটা হচ্ছে নিউমেরিক। আলফাবেটিক আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্যারেক্টার এবং স্ট্রিং, এবং নিউমেরিক ডাটা তিন প্রকার, একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট এবং ডাবল। তো আজকে আমরা চ্যাপ্টার 1 এ অল্প ডাটা এবং ইনফরমেশন সম্পর্কে জেনেছি, এবং আমরা নেক্সট ক্লাসে বা এর পরবর্তী ক্লাসে আমরা এর বিস্তারিত জানব। তো আজকে ছিল যে এই ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের অনলাইন ক্লাসের এই